নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু। আমরা প্রায় প্রত্যেকেই ঈশ্বরে বিশ্বাসী। আমরা সাধারণ মানুষ, তাই বিপদে ভয়ের দুর্দিনে ঈশ্বরের ওপর ভরসা করে তাকে বিশ্বাস করে তার কাছে প্রার্থনা করি যাতে নিজেরা সেই বিপদ থেকে রক্ষা পেতে পারি। এতে ভুল কিচ্ছু নেই। নিজের দুঃখের কথা অন্যের কাছে বলে অন্যের বিরক্তির কারণ না হয়ে সব কিছু অর্থাৎ সুখ দুঃখ সব কিছু ঈশ্বরের পায়ে সমর্পিত করলে তবেই আমরা মনের দিক থেকে শক্তিশালী হব। আর মনের দিক থেকে শক্তিশালী হলে যে কোনো কাজ কিন্তু আমরা সহজে করতে পারবো। এটা আমরা কখনোই বলি না যে আমরা পরিশ্রম না করে শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদ লাভ করে জীবনে সাফল্য লাভ করব। আমাদের প্রার্থনা এটাই থাকে যে পরিশ্রম করার শক্তি যেন তিনি আমাদের দেন, সহ্য করার শক্তি যেন তিনি আমাদের দেন, ধৈর্য যেন তিনি আমাদের দেন। কিন্তু শুনতে খুব খারাপ লাগলেও অনেকেই নিজেদের কাজটা হয়ে গেলে আবার সেই তথাকথিত আনন্দের সাগরে নিজেদেরকে ভাসিয়ে দেয়, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়। ঈশ্বর দয়াময়, তাই সে আপনাকে বিপদে সাহায্য করেছেন, কিন্তু তিনি আপনাকে সাহায্য করেছেন বলেই তাকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে যাবেন না। আসলে অন্যভাবে নেবেন না, সবাই এরকম নিশ্চয়ই নয়। সবাই যদি থাকতো তাহলে আমাদের পৃথিবীটা অন্যরকম হয়ে যেত। অনেক মানুষ এরকম আছেন। আমি নিজের পরিচিত কিছু ব্যক্তির মধ্যে এমন কিছু মানুষকে দেখেছি যারা খুব বিপদে পড়ে মা অর্থাৎ মা শারদাকে স্মরণ করে সেই কঠিন বিপদ থেকে, সেই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পেয়ে পরবর্তীকালে নিজেকে একটুও না শুধরে আবার সেই ভুল পথে হাঁটতে শুরু করে বা করেছে। মা দয়াময়ী, তাই তিনি অসতেরো মা, সতেরো মা। কিন্তু এটাকে কেউ নিজের প্রয়োজনে যদি ব্যবহার করেন তাহলে ঈশ্বর কিন্তু আপনাকে ক্ষমা করবে না, তার দয়াকে নিজেদের কাজে ব্যবহার করবেন না। তিনি বারে বারে কিন্তু আমাদের ক্ষমা করবেনও না। এইসব সুবিধাবাদী মানুষদের আর যাই বলা হোক, ভক্ত কিন্তু বলা যায় না। ভগবান যখন ভক্তের প্রতি প্রসন্ন হন তখন ভক্তের শরীরে দেখা দেয় 6টি লক্ষণ, যে লক্ষণগুলি সাধারণের মধ্যে অসাধারণ, যে লক্ষণগুলো থাকলে শত ভিড়ের মাঝেও চিহ্নিত করা যাবে ভগবানের প্রকৃত ভক্তকে। যে লক্ষণগুলো এ বার্তা বহন করে যে ঈশ্বর তার সাথেই রয়েছেন সব সময়, সবখানে। এই 6টি লক্ষণের মধ্যে যদি একটি লক্ষণও আপনার মধ্যে থাকে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে ঈশ্বর আপনার সাথে রয়েছেন সব সময়, সর্বক্ষণ। এই 6টি লক্ষণ কি কি, এই নিয়েই আজকের ভিডিও। আশা করছি আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতেই পেয়ে যাবেন। ভক্তের লক্ষণ কি কি সেটা জেনে নেওয়ার আগে এটা জেনে নেওয়া ভালো যে ভক্ত কারা, কিভাবে ঈশ্বরের ভক্ত হয়ে ওঠা সম্ভব। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কাঠ বা মাটির প্রতিমা পুজোকে নিষিদ্ধ করেনি, কিন্তু মানুষের পুজোয় তিনি আহ্বান করেছেন সকলকে। ঠাকুর বলছেন ভক্তির রয়েছে 3টি স্তর। প্রথম স্তর অশুদ্ধ ভক্তি, অর্থাৎ যে ভগবানকে কেবল একটি বিগ্রহের মধ্যেই পুজো করে। ভক্তের হৃদয়ে যে তিনি বিরাজ করেন তা সে দেখে না বা বোঝে না। ভগবানকে সে খুঁজে বেড়ায় অন্যত্র, তাকে বলা হয় প্রাকৃত ভক্ত, অর্থাৎ প্রকৃতির প্রভাবই তার মধ্যে বেশি থাকে, কারণ তখনও তার ভক্তি মার্জিত বা বিশুদ্ধ হয়নি, রয়েছে অশুদ্ধ। ঈশ্বর কেবল বিগ্রহে নয়, রয়েছেন সর্বত্র। তাই সীমিত বস্তুর মধ্যে তাকে ভজনা করা যায় না। কিন্তু যারা অশুদ্ধ ভক্ত তারা এভাবে ভাবতেই পারে না। ভগবান তো বিশ্বব্যাপী, বিশ্ব চরাচরে বিস্তৃত, আর তাই তাকে একটা বিশেষ বিগ্রহ বা একটি বিশেষ দেবালয়ের মধ্যে কখনোই আবদ্ধ করে রাখা সম্ভব নয়। এই ধরনের ভক্তি যাদের মধ্যে রয়েছে
তাদের ভক্তি হচ্ছে অশুদ্ধ ভক্তি। সোজা ভাষায় কিছু মানুষ আছে দেখবেন, তারা অনেকক্ষণ ধরে পুজো করেন, নানা উপাচারে পুজো করেন, নানা দেবালয়ে ঘুরে বেড়ান, কিন্তু পুজো করতে করতে বা পুজো করে উঠে যদি দেখলো একটি অবলা জীব তার ঘরের মধ্যে উঠে আসছে, ব্যাস সঙ্গে সঙ্গে সে রিয়্যাক্ট করতে শুরু করলো। এটা কি ভক্তির লক্ষণ হলো বলুন? ভগবান কি এতে সন্তুষ্ট হলেন? সুতরাং এটাকে অশুদ্ধি ভক্তি বলা যায়, কারণ এর শুদ্ধতার প্রয়োজন আছে। এই ভক্তকে বুঝতে হবে সমস্ত প্রাণীর মধ্যে ভগবান বিরাজ করছেন। এই সোজা কথাটা যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু তিনি ঈশ্বরের পরম ভক্ত হয়েও হতে পারবেন না। আর তখনই তারা বলবেন, আমি এত পুজো করছি, তাহলেও আমার দুঃখ দুর্দশা কেন? আপনি পুজো করছেন, কিন্তু ঈশ্বরের সৃষ্টি জীবগুলোকে আপনি কষ্ট কেন দিচ্ছেন? এটা একটু ভেবে দেখার বিষয় আছে। দ্বিতীয়, মধ্যম ভক্ত। মধ্যম ভক্ত তারাই হন যারা ঈশ্বর অবিশ্বাসীদের সাহায্যে বিশ্বাস স্থাপনের চেষ্টা করেন বা প্রচেষ্টা করেন, যারা ভগবানকে পছন্দ করেন না, ভগবান বিদ্বেষী। তাদের এই বিদ্বেষ ভাবকে উপেক্ষা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন ভগবানের মাহাত্ম্য। তাদের বিরূপ মন্তব্যে একটুও ক্ষিপ্ত না হয়ে বলেন, ও জানে না তাই এভাবে বলছে। যখন জানবে তখন তো তাদের দৃষ্টি এতটা সংকীর্ণ থাকবে না। এরাই হচ্ছে মধ্যম ভক্ত। আর তৃতীয় ধরনের ভক্ত হলো শ্রেষ্ঠ ভক্ত। সর্বভূতে ভগবানের সত্তাকে যারা উপলব্ধি করেন তথা নিজের আত্মসত্তাকে উপলব্ধি করার ক্ষমতা যার রয়েছে। সর্বভূতে যারা ভগবান অর্থাৎ নিজের আত্মাকে উপলব্ধি করতে পারেন খুব সহজেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের, আর আমি ভগবানের ভিতরে, ভগবান আমার ভিতরে। আমি যেমন সমস্ত বিশ্বে রয়েছি, তেমনি সমস্ত বিশ্ব রয়েছে আমার মধ্যে। এই রকম উপলব্ধি যার, তিনি হলেন শ্রেষ্ঠ ভক্ত। স্বভাবতই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা নিজের আচরণ বা নিজেদের আচরণের দ্বারা শ্রেষ্ঠ ভক্তের আসনে প্রতিষ্ঠিত হয়েছেন। মানুষকে পথ দেখিয়েছেন, দেখিয়ে নিয়ে যাচ্ছেন। আর সেই জন্যই তারা সেবা ধর্মের প্রবর্তক। একটি পিঁপড়ের মধ্যেও মা ঠাকুরের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। ভগবান যে সব স্থানে আছেন, সব জায়গায় আছেন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীর মধ্যে আছেন, এই আদর্শকে স্বামী বিবেকানন্দ নতুন করে প্রবর্তন করলেন, শিব জ্ঞানে জীব সেবার আদর্শ। তিনি মানুষকে শেখালেন মানুষের মধ্যেই ভগবান রয়েছে, মানুষের সেবা করো, তাহলেই তার সেবা করা হবে। এইবার আসছি সেই 6টে লক্ষণের প্রসঙ্গে, যে লক্ষণগুলো প্রমাণ করবে যে ভগবান আপনার সঙ্গে রয়েছেন। প্রথম লক্ষণ, যারা ঠাকুরের এই শিবজ্ঞানে জীব সেবার আদর্শকে জীবনে গ্রহণ করেন, তাদের মধ্যে ঠাকুরের আশীর্বাদ রয়েছে, এটা প্রমাণ করার আর প্রয়োজন থাকে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সবই যে ঈশ্বর। ঠাকুরের কথায় ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর। জগতে তুচ্ছাতি তুচ্ছ প্রাণের প্রত্যেকের মধ্যে ঈশ্বরের মাহাত্ম্য, একথা যারা মনে প্রাণে বিশ্বাস করেন এবং তাদের জীবনে বা আচরণে এই লক্ষণগুলো পরিষ্কারভাবে প্রকাশিত হয়, তখন স্পষ্টতই বোঝা যায় তাদের মাথায় রয়েছে ঠাকুরের আশীর্বাদ। এই লক্ষণটি যদি আপনার মধ্যে প্রকাশিত হয়, তাহলে জানবেন আপনি যত বিপদেই পড়ুন না কেন, ভগবান বা ঠাকুর আপনাকে রক্ষা করবেনই। বিপদ ঝড় ঝঞ্ঝা তো আসবেই, এটা তো জীবনের স্বাভাবিক লক্ষণ, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে ভগবান যদি আপনাকে সাহায্য করে, তাহলে আর আপনার ভয় কি? দ্বিতীয় লক্ষণটি হলো অহংকার শূন্য মন, অর্থাৎ জীবনে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, যাদের যশ প্রতিপত্তি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, তারা কখনো তাদের মনে অহংকার আনেননি।
কারণ তারা মনে প্রাণে বিশ্বাস করেন যে তারা যে আজকে হয়েছেন সেটা নিজে থেকে হননি, তাদেরকে ভগবান দিয়েছেন, তাই তারা হয়েছেন। তাদের যে এই যশ প্রতিপত্তি সেটা ভগবানের আশীর্বাদ। তাই কখনোই তাদের মধ্যে অহংকার ভাব প্রকাশিত হয় না। ঈশ্বরের আশীর্বাদ হিসাবে মাথা পেতে সব কিছুকে গ্রহণ করেন তারা। তৃতীয় লক্ষণটি হলো, যখন মানুষ দুঃসময়ে পড়ে বা তাদের জীবনে দুর্দিন আসে, তখনও তারা ঈশ্বরকে দোষারোপ করেন না। তারা তাদের দুঃসময় বা দুর্দিনের মোকাবিলা করেন বিশ্বাস, ভক্তি ও সাহসের সাথে। তাদের অন্তরে থাকে ঈশ্বরের প্রতি অসীম বিশ্বাস। তারা জানেন যিনি দুঃখ দিয়েছেন তিনিই আবার দুঃখ হরণ করে নেবেন। তাই তারা কখনো কোনো পরিস্থিতিতে হেরে যান না বা থেমে যান না। এই গুণটি যার মধ্যে আছে, আমি মনে করি তার থেকে ভাগ্যবান আর কেউ নেই, কারণ তিনি তার মনে ঈশ্বরের প্রতি এই বিশ্বাসটা আনতে পেরেছেন। এটা কিন্তু আনা সহজ নয়। চতুর্থ লক্ষণটি হলো, কিছু মানুষের মধ্যে আত্মবিশ্বাস এতটাই প্রবল থাকে যে তারা যখন কোনো কাজ হাতে নেয় তখন তারা মাঝপথে ছেড়ে কখনোই আসে না। যে কাজই তারা হাতে নেয় সেখানে যত বাধা বিঘ্নই আসুক না কেন, পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, তারা নিজেদের কর্তব্যে অবিচল থাকেন এবং কাজ শেষ করার পরেই তারা সেখান থেকে আসেন। পঞ্চম লক্ষণ, কিছু মানুষ আছেন তারা যত প্রতিকূল পরিস্থিতি হোক না কেন তারা সব সময় পজিটিভ থাকে। একটি অদ্ভুত শক্তি বলয় তাদেরকে ঘিরে থাকে সব সময়। তাই যে কোনো বিপদে, খারাপ পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নেয় খুব সহজে এবং দৃঢ়ভাবে, অর্থাৎ তিনি হন দৃঢ়চেতা। আর এইসব মানুষেরা এতটাই শক্তিশালী যে এদের সংস্পর্শে যারা থাকবেন তারাও কিন্তু এদের আলোয় আলোকিত হয়ে যাবেন। সব সময় চেষ্টা করবেন এই সব মানুষদের কাছাকাছি থাকা, যারা সব সময় পজিটিভ ভাবনা ভাবেন। যারা নেগেটিভ ভাবনা ভাবেন তারা নিজেদের জীবনে অন্ধকার তো ডেকেই আনেন, উপরন্তু তাদের সেই নেগেটিভিটি ছড়িয়ে দেন চারপাশে। নেগেটিভ মানুষদের সংস্পর্শ ত্যাগ করুন। ষষ্ঠ লক্ষণটি হলো, যেসব ভক্ত বা মানুষেরা নিজেদের কর্তব্য কর্মের বাইরে যেটুকুনি সময় পান তারা সেটুকুনি সময় ঈশ্বর আরাধনায় মনোনিবেশ করেন। স্বয়ং শ্রী মা শারদা আমাদের বলছেন, বহু সাধনায় পাওয়া মানব জন্মকে বৃথা নষ্ট হতে দিও না। মানুষের জীবনের উদ্দেশ্যই হলো ভগবানকে লাভ করা। ঠাকুর, মা এবং স্বামীজি তাদের জীবনে এই বাক্যটিকে অক্ষরে অক্ষরে মেনে চলেছেন। এইসব ধরনের মানুষেরা বা ভক্তরা নিন্দা, কুৎসা, সমালোচনাকে এড়িয়ে চলেন। এদের মধ্যে থাকেনই না। কারো খারাপ করা তো দূরের কথা, খারাপ করার চিন্তাও এরা করেন না। এদের চিন্তা ভাবনা মন জুড়ে থাকে একটি নাম, তা হলো ঈশ্বরের নাম। নিঃস্বার্থ সেবার মধ্যে দিয়ে এরা আনন্দ পায়। এই 6টি লক্ষণের মধ্যে যদি একটি লক্ষণও আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছেন। জীবনে আর কোনো আপনার ভাবনা নেই, ঈশ্বর আপনার সাথে আছেন সব সময়। এই রকমভাবে আপনি জীবনে এগিয়ে যান আর সাফল্য লাভ করুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।